হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাঁচটা ব্লগে তোমাদের অনেক স্বাগত নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। বহুদিন পর আবার ব্লগ ভিডিও করা স্টার্ট করছি। একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করি না করি সমস্ত কিছু। তো সকালবেলায় তো হাঁটতে বেরিয়েছিলাম, অনেকক্ষণ আগে হেঁটে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন পর্যন্ত কাজ সেরকম কিছু হয়নি, মানে বেশ কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো করলাম। এখন সেগুলো বাইরে মেলতে যাবো। আর জলের যা কাজ থাকে সকালবেলা সেগুলো সব হয়ে গেছে, মানে বাসি সব হয়ে গেছে। রান্নাবান্নার দিকে এখনও যেতে পারিনি, রান্না বসাবো, ভাত বসাবো, রান্না সব আর টুকু করে দেখি। তো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকে বেরিয়ে একটা সুন্দর ফুল দেখেছি, যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমরা দেখেছো শর্ট ভিডিওটা। অনেকেই কমেন্ট বললে যে ওটা হচ্ছে অমলতাস ফুল। আমি জানতাম না, প্রথমবার আমি অমলতাস ফুল দেখলাম, সত্যি খুব সুন্দর লাগছিলো গাছটা দেখতে। তো চলো কাজ সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। সকালবেলায় সমস্ত কেচে ধুয়ে রেখেছি, তো সেগুলো কিছুই মেলা হয়নি, ওগুলো মেলতে আসলাম। আর এখন যা রোদ হচ্ছে কদিন ধরে, এখন যদি এগুলো সকাল সকাল ধুয়ে মেলে দেওয়া যায়, একবেলার মধ্যে মোটামুটি সব শুকিয়ে যাচ্ছে। তো আমার আর বিকেলবেলায় ভেজা জামা কাপড় তুলতে লাগে না আর কি। এটাই একটা সুবিধা, এই গরমকালে খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কচুর শাক কাটছে। তো বাড়িতে অনেক কচুর শাক হয়েছে, তো কচুর শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বাড়ির জিনিস এমনিই ভালো, তার উপরে কচু শাক ভীষণ উপকারী একটা জিনিস। তো সেই কারণে কচু শাকগুলো কেটে দিচ্ছে, তো সেইগুলোকেই এখন আর কি ধুয়ে নেব আমি। এখন ধোবো না, মানে 11টার সময় জল আসলে তখন ধোবো। আপাতত জামা কাপড়গুলো সব মেলে ঠেলে দিয়ে ঘরে যাব, গিয়ে রান্নাবান্না জোগাড় করবো। এগুলো আজকে হবে না, কচু শাকটা হয়তো কালকে হবে। আজকে কেটে ফেটে রাখবে, কালকে রান্না হবে। এটা কি কাটছো? কচু শাক? হ্যাঁ, এগুলো কচু শাক বলে। এই সব আমার ইয়েগুলো গাছগুলোকে ঘিরে ধরেছে। বাবা, তো এক গামলা হয়ে গেছে গো, অনেক কেটে দিয়েছে, আর কেটো না, এটুকুই গাছগুলোকে থাক। ঘিরে ধরেছে পুরো। লেবু গাছ, বেল গাছ, তারপরে আনারস গাছ পুঁতেছিলাম, সমস্ত কিছু ঘিরে ধরেছে কচুর শাক। এবার কেটে ফেলে দিয়ে তো লাভ নেই, কচুর শাকের উপকারী জিনিস, খেতেও ভালো। ওই জন্য এটাকে এইভাবে কেটে নিলাম, খাওয়াও যাবে আর পরিষ্কারও হলো জায়গাটা। গোড়া দিয়ে কেটেছি, এখন আবার গজালে আবার কাটবো, তাতে খাওয়া যাবে। আর গোড়াগুলো পরিষ্কার করা দরকার। ঠিক আছে, আর বেশি ছোটো করতাম না, ঠিক আছে, থাক, আর কাটতে হবে না। আর যদি কাটতে আমি পরে কেটে নেব, পরে জল আসলে ধোবো 11টার সময়। ভ্যান ঢুকেছে একটা, ভ্যান ঢুকলেই তো আমি দৌড়ে চলে আসবো কি আছে দেখার জন্য। নিই না নিই, আমি একটুখানি দেখতেও ভালো লাগে। যাই হোক, ওদিক থেকে ঘুরে আসুক, দেখবো কিছু আছে কিনা নেওয়ার মতো। গাছগুলো নষ্ট হয়ে গেল গো, বেগুন গাছটা পুরো পোকা হয়ে গেছে, পুরো পাতা ফাতা, এই যে দেখছো না, পাতা ফাতা সব স্প্রে করতে হবে, স্প্রে না করলে এগুলো কিছু এখন আর ন্যাচারালি কিছু হয় না। না, ওসব পাতা শুকিয়ে আজকে গেছে। পারবো না, আমার আজকে সময় নেই, আমার কালকে চেষ্টা করবো। যে টমেটো হয়েছে, টমেটো হয়েছে, এখানেও কয়েকটা হয়েছে ছোটো ছোটো। ওই গাছটা মরেই গেছে। পুরো মরে গেছে? হ্যাঁ, পয়সা দিয়ে কেনা গাছ মরে গেছে, ও, আমার বিনা পয়সার গাছগুলো রয়ে গেছে। হ্যাঁ, এইগুলো তো নিজে থেকে হয়েছে, এমনি দানা ফেলেছিলাম টমেটো, সেই তার থেকে। এই টমেটোটা, এ বাবা, এইটুক টমেটো, গাছ শুকিয়ে গেছে, গাছ শুকিয়ে গেছে এই টমেটোটা। এটা দিয়ে কী করবে, তো কুলের সাইজ হয়েছে, আর বড় হবে না এটা। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এই ডিমের বড়াটা হলেই হয়ে যাবে। মা স্নান করতে গেছে, ততক্ষণ আমি বড়াটা ভেজে নিচ্ছি। তো মা বেরোলে এবার আমি স্নান করতে যাব। তো স্নান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন এই বাইরেটায় একটু বসেছি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো, দারুণ হাওয়া দিচ্ছে। তো এখানে চেয়ারে বসে রয়েছি, যে একটুখানি বসি, তারপরে ঘরে যাব। জামা কাপড় রয়েছে বাইরে সব, সেগুলো তুলতে হবে, জামা কাপড় তুলবো। আর রুটি বানাবো, এখনই রুটিটা করে রাখবো, রাত্রিবেলার জন্য ফেলে রাখি না, কারণ এত গরম না, রাত্রিবেলায় আর পড়তে ইচ্ছে করে না, ওই জন্য রুটি করে রেখে দেবো। বাইরে বসে রয়েছি, ভাবলাম একটুখানি ভিডিওটা এডিট করি, এডিট করতে করতে তারপরে যেটুকু হবে হবে, বাকিটা নয় পরে করবো, কোনো অসুবিধা নেই। আর আগের দিনে ভিডিওটা পোস্ট করেছি, তোমরা দেখেছো, কিন্তু ভিডিওটা জানি না কেন ওরম হলো। ওটা ভিডিওটা করেছি, ওটা ঠিকঠাক ছিল, কিন্তু যখনই ওটা
এক্সপ্লোর করেছি, মানে আউটপুট নিয়েছি। আউটপুট নেওয়ার পরেই দেখলাম কেমন একটা হেজি হেজি হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, চালিয়ে দেখিনি, আমি আপলোড করে দিয়েছি, পাবলিক হয়ে গেছে, তারপর দেখলাম যে হ্যাঁ ওরকম হয়েছে। যাই হোক, আশা করি পরের ভিডিওগুলো ওরকম হবে না। কিছু গন্ডগোল হয়েছিল মনে হয়। গুড ইভিনিং, চলে এসছে এখন দেখো ঠাকুরের বাসন তুলতে। তো এইগুলো পয়লা বৈশাখের সময় নামানো হয়েছিল, এগুলো আর তোলা হয়নি। তো এগুলো ধুয়ে মেজে শুকিয়ে এখন তুলবো আর কি, অনেক দিন হয়ে গেছে, তো আজকে তুলে দেবো এগুলো। তো চলো, অনেকক্ষণ পরে আসলাম আর এখন যাব হচ্ছে শুতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে।